এবার আরেকটা কথা, এটা আপনারা কখনো শোনেন নাই, আমার বিশ্বাস যে আপনারা শোনেন নাই, যে আমর ও নাহির মাহফিল, এটা শোনেন নাই, জীবনও শোনেন নাই, আমি শুনি নাই, আমি অন্তত এটা শুনি নাই, আমি শুনি নাই। ওয়াজ ও দোয়ার মাহফিল এটা শুনছি, কিন্তু আমর ও নাহির মাহফিল এটা আপনারা শোনেন নাই। হুজুর এটা কি বললেন? আমর ও নাহি এটা কি? কোরআনুল কারিমের মধ্যে আছে ওয়াজের কথা, ঠিক আছে, হুজুর ওয়াজ করতেছে। দোয়ার কথা, হ্যাঁ আছে, হুজুররা মসজিদ মাদ্রাসাও বানাইতেছে, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু আমর নাহি, আদেশ করো নিষেধ করো, এটার মাহফিল এক জায়গার মধ্যে অনেক। হ্যাঁ, আমি যে এখানে বসেছি, এখানে বসে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আমি কি আপনাদেরকে আদেশ করতে পারি বলেন? আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, আর আমার সেই পজিশনও নাই। আমি আপনাদেরকে কিসের নির্দেশ দিব? আমর করব। আমর ও নাহি, নিষেধ করা আর আদেশ করা, এই মাহফিলটা আদেশ এবং নিষেধ, আমর ও নাহির মাহফিল। আমি পুরো বাংলাদেশের মধ্যে যত ওয়াজ মাহফিল শুনছি, যে আমর ও নাহির মাহফিল, এটা আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। আপনি বলবেন যে হুজুর আমর ও নাহির মাহফিল এটা আবার কি? আমর কাকে বলে, নাহি কাকে বলে? এবার আসেন। আমর বলা হয় আদেশ করা, নাহি বলা হয় নিষেধ করা। তো আদেশ এবং নিষেধ কে করে? এই আমর কাকে বলে, নাহি কাকে বলে, আদেশ করা কাকে বলে এবং নিষেধ করা কাকে বলে? যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। এরপরে কিন্তু যখন আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আর টিকিয়ে রাখবেন না, কিয়ামত সংগঠিত করে দেবেন। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ প্রস্তুতের জন্য আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে অনেকগুলো মাধ্যম আছে। একটি মাধ্যম হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সেখানে ওলামায়ে কেরাম ছাত্রদেরকে, ছাত্রীদেরকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে চিনানোর ব্যবস্থা, রাসূলকে চিনানোর ব্যবস্থা, পরকালকে চিনার ব্যবস্থা মাদ্রাসার মধ্যে করা হয়। আরেকটা মাধ্যম আছে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে দাওয়াত থাকবে, তাবলীগ থাকবে, ইসলামের প্রচার থাকবে, প্রচারণা থাকবে, মসজিদ থাকবে, মসজিদের এই মিম্বার থাকবে, এই মিম্বারের মধ্যে যতদিন আলেম ওলামারা ইসলামের কথা বলতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে কি টিকিয়ে রাখবেন। যদি না করেন তাহলে কি আর টিকিয়ে রাখবেন না। তো একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এটার আরেকটা পরিভাষা হচ্ছে ওয়াজ ও দোয়ার মাহফিল। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে ওয়াজ থাকবে, ওয়াজ কাকে বলে? আল্লাহ তাআলা যা বলছেন, রাসূল যা করেছেন, বলেছেন, এগুলো বলা, এটা হচ্ছে ওয়াজ। সাইফুল ইসলাম আব্দুর রহমান কি বলছে, এটা কোনো ওয়াজ না। আমার দাদা কি ছিল, বাবা কি ছিল, অমুক পীর সাহেব কি বলছে, অমুক বুজুর্গ কি বলছে, এটা ওয়াজ না। ওয়াজ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে কি আল্লাহ তাআলা বলেছেন এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কি বলেছেন, কি করেছেন, এই কথাগুলো যেখানে বলা হয় সেটা ওয়াজ। ঠিক আছে? তাহলে আমাদের দেশের মধ্যে যতদিন পর্যন্ত ওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। যদি না থাকে, টিকাবেন না, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিবেন। এখানে একটা পরিভাষা আমি বলেছি, ওয়াজ ও দোয়ার মাহফিল, ঠিক না? ওয়াজ ও দোয়ার মাহফিল আমাদের সারা দেশের মধ্যে এগুলো হয়। এখন তো ওয়াজ এবং দোয়ার মাহফিল প্রায় শেষ হয়ে আসছে না? এটা সিজন আছে কিছু, ওয়াজ ও দোয়ার মাহফিলের সিজন আছে না? হ্যাঁ, আমরা আলেম ওলামারা যে ওয়াজ নসিহত করি, ওয়াজ এবং দোয়ার মাহফিল করি, এটা কোত্থেকে পাইছেন? এটা কি এই ভাষাটা কি কোরআনুল কারীমের মধ্যে আছে কিনা, অথবা হাদিস শরীফের মধ্যে আছে কিনা? যদি থেকে থাকে তাহলে ঠিক আছে, যে ওয়াজ এবং দোয়ার মাহফিল। আমরা একটু দেখি যে ওয়াজ এবং দোয়ার মাহফিল, দোয়া মানে আহ্বান করা, আহ্বান করা, ডাকা, মানুষদেরকে ডাকা। আর ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেয়া, উপদেশ দেয়া কি, ঠিক আছে? প্রার্থনা করা,
প্রার্থনা করা, উপদেশ দেয়া, আবেদন করা, এটা হচ্ছে ওয়াজ, উপদেশ দেয়া। আমরা যে ওয়াজটা করতেছি এটা আপনাদেরকে কি আদেশ করতেছি নাকি উপদেশ করতেছি? উপদেশ, উপদেশ দিতেছি, আমরা কিন্তু আদেশ করতেছি না। আজকে আদেশ প্রসঙ্গ কিছু কথা আসবে। তাহলে আমরা প্রথমে দেখি যে ওয়াজ আছে কি না। কি বলেন? আমরা যে বলি যে ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ, দেখেন ওয়াজ মানে কি? উপদেশ। এই উপদেশ কি কোরআনুল কারীমের মধ্যে আছে? হ্যাঁ, নিশ্চয় আছে। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা প্রসঙ্গে বলছেন, ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, আর যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছিলেন ওয়া হুয়া ইয়াইজুহু, আর তিনি উপদেশ দিচ্ছিলেন, তাইলে এই ওয়াহুয়া ইয়াইজুহু এই ওয়াজ করতেছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করেছেন, এই জন্য হুজুররা ওয়াজ করে, ঠিক আছে। এরপরে কি? আল্লাহ তাআলা ওয়াজ করেন, লোকমান আলাইহিস সালাম না, আল্লাহ রাব্বুল আলামিনও ওয়াজ করেন। সেটা আপনি কোথায় পাবেন? সূরা নিসা 58 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম, কতই না উত্তম, কতই না ভালো, এই ভালোর ওয়াজ তিনি করেন। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং ওয়াজ করেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ওয়াজ করেন এই কথাটা বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সারা দুনিয়াতে জুমার নামাজের দ্বিতীয় যে খুতবা হয় এই খুতবাটার মধ্যে এই আয়াতটা বলে না? আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দেন আদল, ইনসাফ, ইহসান, আত্মীয়তার অধিকার দেয়া, এবং তিনি নিষেধ করেন অশ্লীল, গর্হিত, মন্দ কাজ, সীমালঙ্ঘনের কাজ যেন পরিহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ দেন। ওয়া ইয়াইযুকুম, তোমাদেরকে তিনি এই কথাগুলো বলে তিনি ওয়াজ করেন। তাহলে ওয়াজ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনও ওয়াজ করেন। দেখেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করেন সে কথা বলা হচ্ছে, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যালিকুম ইউআযু বিহি, এই কথাগুলো দিয়ে ওয়াজ করা হচ্ছে। কাদের জন্য ওয়াজ করা হচ্ছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তার জন্য সকল সংকট থেকে তিনি তাকে উদ্ধার করবেন। তাহলে আল্লাহ তাআলা ওয়াজ করেন। এরপরে কোরআনুল কারীম নিজেই একটা ওয়াজের কিতাব, কোরআনুল কারীম নিজেই একটা ওয়াজের কিতাব। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানুষগণ, قد জাআতকুম মাউইযাতুন, তোমাদের নিকট মাউইযা উপদেশ এসেছে, ওয়াজ এসেছে, মানে কোরআনুল কারীম এসেছে। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ বলছেন। 4 নম্বর হচ্ছে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে হে নবী আপনিও ওয়াজ করেন। আপনি কি করেন? ওয়াজ করেন। এই জন্য আমাদের নবীর যে কথাগুলো সবটাই ওয়াজ, আমাদের নবীজির যত হাদিস আছে সবগুলো ওয়াজ। ফাআরিজ আনহুম ওয়াইযুহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। হে রাসূল, ওয়াইযহুম, আপনি তাদেরকে ওয়াজ করেন। ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা, তাদের সাথে এমনভাবে ওয়াজ করেন, এমন কথা বলেন যেন তাদের হৃদয়ের মধ্যে পৌঁছে যায়, হৃদয়ের মধ্যে যেন গেঁথে যায়, এমনভাবে ওয়াজ করেন। তাইলে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনি ওয়াজ করেন। এই জন্য হাদিস শরীফ পুরাটাই ওয়াজ।
ঠিক আছে না? একটা উদাহরণ দিই। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করতেছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে সালাত আদায় করলেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন যে একদিন আমাদের সাথে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, অতঃপর তিনি আমাদের সম্মুখ হয়ে বসলেন। ফাওয়াযানা মাউইযাতাম বালিগা, তিনি একবারে প্রাঞ্জল অনুপম একটা ওয়াজ করলেন। ফাওয়াযানা মাউইযাতাম বালিগা, তিনি আমাদেরকে একটা প্রাঞ্জল অনুপম অসাধারণ একটা ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজালাত মিনহাল কুলুব, সেই ওয়াজ শুনে আমাদের কলিজাগুলো একেবারেই নরম হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে আমাদের চোখগুলো থেকে পানি বের হতে লাগলো, কলিজাগুলো অন্তরগুলো একেবারেই নরম হয়ে গেল। তাহলে আল্লাহ রাসূলের ওয়াজ দেখছেন, সাহাবায়ে কেরামের হৃদয় প্রকম্পিত হয়ে গেল, নরম হয়ে গেল, চোখ থেকে পানি বের হওয়া শুরু করলো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিঈন, আমার তো মনে হচ্ছে এই ওয়াজ হচ্ছে বিদায় ওয়াজ, এরপরে মনে হয় আপনি আর আমাদেরকে ওয়াজ করবেন না, সর্বশেষ ওয়াজই মনে হয় করতেছেন, এটা বিদায়ী ওয়াজ মনে হইতেছে। ফাআউসিনা, আমাদেরকে বিশেষভাবে আরও কিছু উপদেশ দান করেন। ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহ, তিনি বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি আল্লাহ ভীতির ব্যাপারে ওয়াজ করতেছি, ওসিয়ত করতেছি। ওয়াস সামঈ ওয়াত তাআ, তোমাদের নেতার কথা শুনবে এবং মানবে, এই কথার ওয়াজ করতেছি। ওয়াইন আব্দুন হাবশিয়ুন, যদিও সেই নেতা তোমাদের হাবশি গোলামও হয়ে থাকে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করেছেন, আমরা প্রমাণ পাইতেছি। তিরমিজি শরীফ 2676 নং হাদিস শরীফের মধ্যে এই কথাটা এসেছে। তাইলে আল্লাহর রাসূল ওয়াজ করেছেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম ওয়াজ করছে। একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছিলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু আখাহু ফিল হায়া, একদিন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছিলেন, তো দেখলেন যে এক সাহাবী তার ভাইকে ওয়াজ করতেছেন। ওয়া হুয়া ইয়াইযু আখাহু, সে তার ভাইকে উপদেশ দিচ্ছে। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, এক সাহাবী তার ভাইকে উপদেশ দিচ্ছে, ওয়াজ করতেছে। কোন বিষয়ে? বিষয় হচ্ছে ফিল হায়া, হায়া সম্পর্কে, লজ্জা সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ রাসূল এটা শুনে বললেন, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহু ফাইন্নাল হায়া মিনাল ঈমান, আমার সাহাবী তাকে এতটুকুই বলো, যথেষ্ট হয়েছে। হায়া, হায়া সম্পর্কে শুধু তুমি এতটুকুই বলে দাও যে আল হায়াউ মিনাল ঈমান, হায়া আছে যার ঈমান আছে তার, হায়া নাই যার ঈমান নাই তার, এই কথাটাই ওয়াজ করে দাও। তাহলে সাহাবাও কি দিচ্ছেন? ওয়াজ করতেছেন, ঠিক আছে? এরপরে সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করেছেন, ওয়াজ করেছেন না? ওয়াজ করেছেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ওয়াজ করতেছেন, এই কথাটা আমরা কোরআনুল কারীমের মধ্যে পাচ্ছি। তিনি ওয়াজ করতেছেন, কে? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কিভাবে ওয়াজ করতেছেন? তিনি বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের থেকে টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না, আমার যে প্রতিদান দিবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই প্রতিদান দেবে। তিনি আরও ওয়াজ করতেছেন, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন তার জাতিকে, আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাসুন, তোমরা কি এই পথে ঘাটে, এই মোড়ে মোড়ে অনর্থক স্মৃতিস্তম্ভ এগুলো বানাচ্ছ? এগুলো কেন বানাচ্ছ? এগুলো বানানোর দরকার নাই। তোমরা মনে হচ্ছে ওয়াতাত্তাখিযুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন, তোমরা এমন ঘর বাড়ি বিল্ডিং এগুলো বানাচ্ছ যেন এই পৃথিবীর মধ্যে তোমরা সারাটা জীবন
থেকে যাবে। আমার তো মনে হচ্ছে তাই, যেভাবে তোমরা ফাউন্ডেশন দিয়ে ঘর বিল্ডিং করতেছো, কত শত হাজার বছর আগের সেই ওয়াজ বর্তমানের জন্য এটা সমভাবে প্রযোজ্য। আমরা এমনভাবে বিল্ডিং করতেছি, এমন ফাউন্ডেশন দিচ্ছি, এমন মোজাইক করতেছি, এমন টাইলস করতেছি, এমন বালাখানা বানাচ্ছি, মনে হচ্ছে আমাদের আর মৃত্যু আসবে না, আমরা চিরদিনই এই ঘরের মধ্যে থাকবো, ঠিক না? وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ وَإِذَا بَطَشْتُمْ جَبَّارِينَ। তোমাদের মনের অমিল হইলে তোমাদের শত্রুপক্ষকে তোমরা প্রচণ্ডভাবে আঘাত করো, এটা জুলুম করতেছো মানুষদের উপর, এইভাবে তিনি ওয়াজ করতেছেন। তো তিনি আরও কিছু ওয়াজ করলেন, কিন্তু ওয়াজ শুনে ওনার যে উম্মত ছিল জনগণ, সেটা কি বলেছেন? তারা বলছেন ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন। হুদ, আপনি আমাদেরকে ওয়াজ করেন আর নাই করেন, এটা আমাদের জন্য সমান কথা, আমরা কিন্তু আপনার উপদেশ গ্রহণ করব না। নাউযুবিল্লাহ। তাহলে হুদ আলাইহিস সালামের ওয়াজ ভাষাটা দেখেন, ক্বালু সাওয়াউন আলাইনা, আমাদের জন্য এটা সমান কথা, আওয়াজতা, আপনি যদি আমাদেরকে উপদেশ দেন, আমলাম তাকুম মিনাল ওয়াইজিন, অথবা উপদেশ নাই দেন, এটা আমাদের জন্য সমান কথা। তাহলে ওয়াজ করেছেন কে? হুদ আলাইহিস সালাম। সকল নবী আলাইহিমুস সালাম কি করেছেন? ওয়াজ করেছেন। এর জন্য হুজুররা ওয়াজ করে, ঠিক আছে? এরপরে দেখেন ওয়াজ ও দোয়ার মাহফিল, দোয়াও করে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথের দিকে আহ্বান করুন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত, প্রজ্ঞা এবং উত্তম উপদেশ সহকারে আপনি তাদেরকে দাওয়াত দেন। এই যে ওয়াজ ও দোয়ার মাহফিল। আরেকটা আয়াতের মধ্যে আছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে ডাকে, আহ্বান করে, দোয়ার মাহফিল করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে বলবে আমি মুসলমানদের একজন, আমি মুসলমানদের একজন, এই দাওয়াত দিবে। তাহলে ওয়াজ ও দোয়ার মাহফিল আছে না? এই জন্য হুজুররাও ওয়াজ ও দোয়ার মাহফিল করে। যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে ওয়াজ, দোয়ার মাহফিল, মাদ্রাসা টিকে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবী টিকিয়ে রাখবেন। কথা কি ক্লিয়ার? এরপরে আসেন, তাইলে আমি দুইটা পরিভাষা ব্যবহার করেছি। দিন ইসলাম পৃথিবীতে থাকার একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। 2 নম্বর আমি কি বলেছি? ওয়াজ ও দোয়ার মাহফিল। যতদিন পর্যন্ত আমাদের মসজিদ সমূহ থেকে, মাদ্রাসা সমূহ থেকে এই ওয়াজ মাহফিল, উপদেশের এই সিস্টেম চালু থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীটা টিকে থাকবে। যেদিন এটা থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আরেকটা পরিভাষা, শুধুমাত্র মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এটা দিয়েই এই পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম থাকবে না। এবার ভিন্ন আরেকটা ধরনের, যেই কথাটা আমাদের হুজুররাও অনেক সময় বলে না, আপনারা শুনছেন ওয়াজ ও দোয়ার মাহফিল, এটা শুনছেন কি? শুনছেন না? ওয়াজ ও দোয়ার মাহফিল। ওয়াজ মানি উপদেশ দেয়া, দোয়া মানি আহ্বান করা। তাইলে উপদেশ এবং দোয়ার মাহফিল এটা আপনারা শুনছেন। আর এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের মধ্যে অনেক সময় আমরা শুনি যে এখন আজ ওয়াজ করবেন বা অমুক মাহফিলের মধ্যে ওয়াজ করবেন, ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে, বাতিলের আতঙ্ক। কি বলা হয়? বাতিলের আতঙ্ক ওয়াজ করবে। বাতিলকে এই হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলবে। হয়তো একটা মাসালার মধ্যে ইনি এই ইমাম এই কথাটা বলছেন, ওই ইমাম এই কথাটা বলছে, তখন এই হুজুর উনার বিরুদ্ধে বলবে আর ওই হুজুর উনার বিরুদ্ধে বলবে। যেমন ধরেন বর্তমান সময়ের মধ্যে আমাদের ওয়াজ এবং দোয়ার মাহফিল, এই উপদেশ এবং আহ্বান যেটা, এটার ভিতরেও আমরা অনেক সময় হয়তো কেউ মিলাদের পক্ষে, কেউ মিলাদের বিপক্ষে। তো যারা মিলাদের পক্ষে, ওনারা মিলাদের বিপক্ষওয়ালাদেরকে ওয়াহাবি, তারপরে এইটা সেটা, নবীর দুশ্মন, এগুলো বললো। আবার যারা ওয়াহাবি নামে খ্যাত, এরা আবার বলতেছে এরা মিলাদের পক্ষে, যারা এদের বিরুদ্ধে এরা মানে গরম সুন্নি, বেদাতি, এটা সেটা বলতেছে। মানে ইনি ইনার বিরুদ্ধে, ইনি ইনার বিরুদ্ধে। ওয়াজ মাহফিল কিন্তু ফাটাই ফেলতেছে। এর পরের দিন যখন এই দোনো হুজুর ওই মসজিদকে দোকানের মধ্যে চা খেতে গেছে, দোনোজন একজন বলতেছে এই চা দাও, আরেকটা দাও চা।
মানে হুজুরা ঠিক মতোই চা খাইতে আসা, আর এদিক দিয়ে ওয়াজের মধ্যে বাতিলের আতঙ্ক বলে সর্বসাধারণের কলিজার মধ্যে ঢুকে দিয়েছে যে ওয়াহাবিয়ালারা এদের বিরুদ্ধে বলছে, এরা এদের বিরুদ্ধে বলছে, ঠিক না? এই সিস্টেমটা এরকমই। অথচ হচ্ছে কি এখানে উপদেশ, দোয়া, আহ্বান, এটার ভিতরে বাতিলের আতঙ্ক শব্দটা ব্যবহার করা হচ্ছে। এবার আরেকটা কথা, এটা আপনারা কখনো শোনেন নাই, আমার বিশ্বাস যে আপনারা শুনেন নাই, যে আমর ও নাহির মাহফিল, এটা শুনেন নাই, জীবনও শুনেন নাই, আমি শুনি নাই, আমি অন্তত এটা শুনি নাই, আমি শুনি নাই। ওয়াজ ও দোয়ার মাহফিল এটা শুনছি, কিন্তু আমর ও নাহির মাহফিল এটা আপনারা শোনেন নাই। হুজুর এটা কি বললেন? আমর ও নাহি এটা কি? কোরআনুল কারিমের মধ্যে আছে ওয়াজের কথা, ঠিক আছে, হুজুর ওয়াজ করতেছে। দোয়ার কথা, হ্যাঁ আছে, হুজুররা মসজিদ মাদ্রাসাও বানাইতেছে, হ্যাঁ এটাও ঠিক আছে। কিন্তু আমর নাহি, আদেশ করো, নিষেধ করো, এটার মাহফিল এক জায়গার মধ্যে নেই। হ্যাঁ, আমি যে এখানে বসেছি, এখানে বসে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, আমি কি আপনাদেরকে আদেশ করতে পারি বলেন? আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, আর আমার সেই পজিশনও নাই। আমি আপনাদেরকে কিসের নির্দেশ দিব? আমর করব। আমর ও নাহি, নিষেধ করা আর আদেশ করা, এই মাহফিলটা আদেশ এবং নিষেধ, আমর ও নাহির মাহফিল। আমি পুরো বাংলাদেশের মধ্যে যত ওয়াজ মাহফিল শুনছি, যে আমর ও নাহির মাহফিল, এটা আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা জানি না। আপনি বলবেন যে হুজুর আমর ও নাহির মাহফিল এটা আবার কি? আমর কাকে বলে, নাহি কাকে বলে? এবার আসেন, আমর বলা হয় আদেশ করা, নাহি বলা হয় নিষেধ করা। তো আদেশ এবং নিষেধ কে করে? এই আমর কাকে বলে, নাহি কাকে বলে, আদেশ করা কাকে বলে এবং নিষেধ করা কাকে বলে, এটা একটা সংজ্ঞা আছে। আমরা কিতাবের মধ্যে পড়েছি, নুরুল আনোয়ার, কিতাবের নাম নুরুল আনোয়ার, সেখানের মধ্যে আদেশ কাকে বলে এটা বলা হচ্ছে, হুয়া কাউলুল কায়লি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লাই ইফআল। বক্তা নিজেকে উন্নত মানের, মর্যাদা সম্পন্ন মনে করে আরেকজনকে করো, করতেই হবে, না করলে তোমার শাস্তি আছে, এই কথা বলে যিনি আদেশ করেন, এইটাকে বলা হয় আমর। এখন আমি বলবো, এই আপনি নামাজ পড়তেই হবে, না পড়লে আপনার ফাঁসার উপর আমি 10টা বেত লাগাবো, আমি এটা বলতে পারি না। আমি আপনাকে উপদেশ দিতে পারি, ওই ওয়াজ ও দোয়ার মাহফিল, মানে ওয়াজ করতে পারি, কিন্তু আমি আপনাকে নির্দেশ দিতে পারি না, কেননা আমি নির্দেশের সেই অবস্থার মধ্যে নাই। তাহলে এটা কে দিবে? এটা দিবে যারা পাওয়ারফুল আছে। আপনি খুব খেয়াল করতে হবে, আমি এখন একটু গভীর একটা কথা বলছি। এটা যাদের হাতে ক্ষমতা আছে, মেম্বার আছেন, তারপরে চেয়ারম্যান আছেন, যিনি এমপি আছেন, মন্ত্রী আছেন, মাননীয় ডিসি মহোদয় আছেন, মাননীয় এসপি মহোদয় আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মাননীয় এমপি মহোদয় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আছেন। উনারা আমাদের চাইতে ক্ষমতায়, দলে, পাওয়ারে, শক্তিতে উনারা আমাদেরকে আদেশ করবেন, ঠিক না? মেম্বার সাহেব আমাদেরকে আদেশ করবে, চেয়ারম্যান সাহেব আমাদেরকে আদেশ করবে। আমরা চেয়ারম্যান সাহেবকে আদেশ করতে পারি না, কেননা চেয়ারম্যান হচ্ছে একটা পদের নাম। সম্মানিত মাননীয় ওসি মহোদয় আমাদেরকে আদেশ করতে পারেন, মাননীয় টিউনো মহোদয় আমাদেরকে আদেশ করতে পারেন, কেননা ওনারা হচ্ছেন এমন একটা অবস্থানের মধ্যে, ওনারা আদেশের জায়গাটাই তো আদেশের। এবার আসেন, তাহলে আদেশ এবং নিষেধ, নিষেধ ঠিক একই রকমের। নিষেধ কাকে বলে? বক্তা নিজেকে উন্নত মানের, শ্রেষ্ঠ মনে করে, আরেকজনের চাইতে সে ক্ষমতাবান এবং শ্রেষ্ঠ মনে করে আরেকজনকে বলবে লা তাফআল, তুমি করতে পারবে না, করা যাবে না, করতে পারবে না, করলে তোমার শাস্তি আছে। এই জাতীয় কথা যিনি বলবেন, ইনি হচ্ছেন নিষেধকারী। আর যিনি পজিটিভ বলবেন, তিনি হচ্ছেন আদেশকারী। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি। এরপরে আসেন, আমরা যারা সাধারণ হুজুররা আছি, এই হুজুররা সেই আমরের এবং নাহির সেই অবস্থানের মধ্যে নাই, সেই পাওয়ারের মধ্যে আমরা নাই। তো বুঝেন না, আমরা আপনাদেরকে ওয়াজ করতে পারি, আপনাদেরকে উপদেশ দিতে পারি, আদেশ করতে পারি না। এবার আপনি ধরলে ধরেন, না ধরলে নাই, সেটি হচ্ছে আপনার কথা। এটা হচ্ছে উপদেশ, ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যে এই কথাগুলো বলা হয়। আচ্ছা, আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক না? আমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব কি জন্য? এটা কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ হচ্ছে, আমাদের উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব কিসের জন্য? কি দোয়ার কারণে, ওয়াজ মাহফিলের কারণে, নাকি আদেশ করার কারণে?
দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। খুব খেয়াল করেন, তা'মুরুনা মানে আমর করবে, তোমরা আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আদেশ করা, নিষেধ করা, এই শব্দ দিয়েই বোঝা যাচ্ছে যে ইসলাম হচ্ছে পাওয়ারের নাম। ইসলামকে টিকিয়ে রাখবে যারা ইসলাম আমরের পর্যায়ে যাবে, আদেশের পর্যায়ে তখনই যাবে যখন এই কথাটা চেয়ারম্যানের পক্ষ থেকে আসবে, মেম্বার সাহেবের পক্ষ থেকে আসবে, যখন আসবেই মাননীয় টিউনো মহোদয়ের পক্ষ থেকে, মাননীয় ডিসি মহোদয়ের পক্ষ থেকে যখন কথাগুলো আসবে, তখন এটা হবে আদেশ এবং নিষেধ। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, এমন একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের পথে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। দেখেন, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। তাহলে যারা আদেশ করে, যারা নিষেধ করে, এরাই হচ্ছে সফল কাম। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব হচ্ছে এরা আদেশ করবে, এরা নিষেধ করবে, এবং আদেশ এবং নিষেধের মাধ্যমেই সকল ফরজগুলো ধর্তব্য হয়। আমার আলোচনাটা কোনো বেশি উপরস্তরের হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। আদেশ এবং নিষেধের মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়। ধরুন, ঈমান আনা, এটা কি ফরজ, নফল, মুস্তাহাব, নাকি কোন পর্যায়ে বলেন তো দেখি? ঈমান আনা, এই যে আমরা ঈমান আনছি, মুসলমানরা ঈমান আনা, শুধু মুসলমান না, সকল মানুষ ঈমান আনা, এটা ফরজ নাকি নফল? ঈমান আনলেও পারবেন, না আনলেও পারবেন, বিষয়টা কি এমন? তাহলে যেটা করতেই হবে এটা হচ্ছে ফরজ। আমরা এই যে নামাজ পড়ি, এই নামাজটা কি ফরজ না? ধরুন, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, এটা কি আর ফরজ রইল? ফরজ কাকে বলে তাহলে? ফরজ বলা হয় যেটা করতেই হবে, অবশ্যই করতে হবে, যদি না করেন তাহলে এটা শাস্তি আছে, এটা হচ্ছে ফরজ। নাকি ফরজ বাধ্যতামূলক, আমার মুরব্বী বললেন বাধ্যতামূলক, যেটা বাধ্যতামূলক করতে হবে এটা হচ্ছে ফরজ। আর আপনি করলে না করলে নাই, এটা কোনো ফরজ না। আমাদের সমাজের মধ্যে ঈমানটা সেই ফরজের মতো নাই। এখন আপনি ঈমান আনছেন, ভালো কাজ করছেন, উমিও যে বেঈমান হয়ে আছে এটা কোনো সমস্যা নেই। তাহলে যেটা করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, এটা তো আর ফরজ অবস্থার মধ্যে নাই। আমর দ্বারা ফরজ সাব্যস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমর করতেছেন, নির্দেশ দিচ্ছেন, এই ঈমান আনো, এই জন্য আমরা ঈমান আনি, এই জন্য ঈমান আনাটা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা কি বলছেন? আমরা ঈমান আনতে হবে, ঠিক না? এই ঈমান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এই জন্য ঈমান আনা ফরজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনসালা মিন ক্বাবলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর। তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো, আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। তাহলে ঈমান আনা এটা ফরজ। এটা কিসের মধ্যে? আমিনু, আমর, হ্যাঁ, জমা মুযাক্কার হাজির, আমরা হাজির, মারুফ। তোমরা ঈমান আনো, আনতে হবে, এই জন্য আমাদের উপর ঈমান আনা ফরজ। আচ্ছা, আমরা সালাত আদায় করি, যাকাত প্রদান করি, এটা কিসের মাধ্যমে? এটাও ঠিক আমরের মাধ্যমে। আমর মানে নির্দেশের মাধ্যমে। তোমরা করলে করতে পারো, না করলে নাই, এটা কিন্তু আমর না, করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, এটাও আমরের শব্দ। আমর, নির্দেশ, ওয়ার্ডারের শব্দ। আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
এই আকিমিস সালাহ, সালাত কায়েম করো। তাহলে এটা হচ্ছে আমর, নির্দেশ দেয়া হচ্ছে, অনুরোধ না, অনুরোধ না। আমাদের রাসূলকে পর্যন্ত আকিমিস সালাহ, হে রাসূল আপনি সালাত প্রতিষ্ঠা করুন। এই জন্য আমরা সালাত ফরজ, এই জন্য প্রত্যেক বালেগা নারী এবং পুরুষের উপর নামাজ ফরজ। কিসের জন্য, কিসের ভিত্তিতে? আমরের ভিত্তিতে। এটা কোনো ওয়াজের ভিত্তিতে নয়, ওয়াজের ভিত্তিতে নয়। এরপরে আসেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে কি দিতেন? নামাজের নির্দেশ দিতেন, নামাজের নির্দেশ দিতেন। তিনি সেখানে আহ্বান জানাতেন না, বাবা বাবা পরিবার ওয়াইফ একটু নামাজটা পড়ো, এভাবে না, এভাবে করতে হবে। যদি এটা বলেন তখন এটা ওয়াজ ও দোয়ার মাহফিল হবে, ওয়াজ ও দোয়ার কথা হবে, কিন্তু আমর হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, তিনি তার পরিবারকে নির্দেশ দিতেন। ইয়া'মুরু, আমারা ইয়া'মুরু, ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়াজ-যাকাত, নামাজ, সলাত এবং জাকাতের তিনি নির্দেশ দিতেন। শব্দটা হচ্ছে ইয়া'মুরু, আমর করতেন, নির্দেশ দিতেন, অনুরোধ এখানে নয়। এরপর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যারা অভিভাবক রয়েছি, অভিভাবকদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সলাত পড়ার নির্দেশ দাও। অনুরোধ এখানে বলা হয় নাই। আপনি দেখেন শব্দটার দিকে একটু খেয়াল করেন, মুরু আওলাদাকুম বিস-সালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের। ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, যখন তারা ৭ম বছরে পদার্পণ করে। ওয়াদরিবুহুম আলাইহা, এবং এই নামাজের জন্য তোমরা তাদেরকে প্রহার করো। ওয়াহুম আবনাআ আশারা সিনিন, যখন তারা 10 বছরে চলে যাবে তখন তোমরা এই নামাজ না পড়লে সন্তানদেরকে বেত্রাঘাত করো, নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে দেখেন আমর হচ্ছে, আমরা বলবো এই আমার বাবা নামাজ পড়ো, পড়তে হবে, নতুবা তোমার এই ঘরের মধ্যে জায়গা নেই, এটা হচ্ছে আমর। হ্যাঁ, এর আগে আপনি আস্তে আস্তে বাবা চলো নামাজটা পড়ে নিই চলো, এগুলো হচ্ছে দোয়ার স্টাইল। কিন্তু দোয়ার স্টাইলে বলার জন্য, দোয়ার স্টাইল যেটা, আহ্বানের স্টাইল যেটা, এটার জন্য শাস্তি হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা এর উপর ভিত্তি করে তাদেরকে মারো, প্রহার করো যদি তারা নামাজ না পড়ে। তাহলে যেটা করার জন্য বলা হয়েছে, না করলে মাইরের ব্যবস্থা আছে, এটাকে বলা হয় ফরজ, এটাকে বলা হয় ফরজ। আচ্ছা, এরপর আমরা সামনে আমাদের রমজান আসতেছে না, রমজানের রোজাগুলো আমরা যখন রাখি, এটা কি রাখলে ভালো না রাখলে ভালো না, মানে এটা কোনো সমস্যা নাই, বিষয়টা কি এমন? নাকি প্রত্যেক মানুষকে রোজার আদেশ করতে হবে? কি আদেশ করতে হবে না? আমি আপনাদেরকে এই মিম্বর থেকে ওয়াজ এবং দোয়া এটা করতে পারি, আপনাদেরকে আহ্বান জানাতে পারি, কিন্তু এটা বলতে পারি না যে না রোজা রাখতেই হবে, না হলে আপনাদের ফিটে চামড়া উঠে ফেলবো। এটা আমি বলতে পারি না, কেন আমি সেই পাওয়ারের মধ্যে নাই। কার কাছে আছে এটা? এটা আছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আছে। চেয়ারম্যান সাহেব বলবে যে আমার এই ইউনিয়নের মধ্যে যে রোজা রাখবে না তার জন্য বেত্রাঘাতের ব্যবস্থা আছে, এটা হচ্ছে ফরজ। আর সমাজের মধ্যে ওই বেচারা রোজা রইল আর এই বেচারা রোজা রইল না, এ ভালো করছে এ ভালো করে নাই, এতটুকু পর্যায়ে হইলে এটা কিন্তু ফরজ না। ফরজ কখন হবে? না আমার এই আন্ডারে, আমার এই ইউনিয়নের মধ্যে যত বালেগা নারী পুরুষ রয়েছে সবাই রোজা রাখতেই হবে, নতুবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, এটা হচ্ছে ফরজ, ঠিক না? এই আমরের কারণেই রোজা ফরজ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুম, তোমাদের জন্য লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে মানে সিদ্ধান্ত হয়ে গেছে, ফরজ করে দেওয়া হয়েছে। তাইলে আমরের মাধ্যমেই রোজা ফরজ হয়েছে। এরপর আমরা হজ পালন করি, ওমরা পালন করি, কি ঠিক না? হজ কি ফরজ? ফরজ না? এটাও আল্লাহ তাআলা আমর করছেন। দেখেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে পরিপূর্ণ করো, আদায় করো। এই নির্দেশের কারণে আমাদের মধ্যে যারা স্বাবলম্বী তারা হজ করতে যায়, উমরা করতে যায়। এটা কি অনুরোধ নাকি আদেশ বলেন তো দেখি? আমি বুঝাতে পারতেছি এটা কি আদেশ নাকি অনুরোধ আল্লাহর পক্ষ থেকে? এই আমার বান্দারা তোমাদেরকে অনুরোধ করতেছি তোমরা একটু হজ করো, এটা নাকি হজ আদায় করো, করতেই হবে? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হজ যার ওপর ফরজ সে ব্যক্তি হজ করলো না, সে ইহুদি হয়ে মারুক, নাসারা হয়ে মরুক। দেখেন কেমন ধমক!
এটা ফরজ না হলে তো এইভাবে দমক আসে না। তাহলে ফরজ হবে ওয়ার্ডার দ্বারা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, ঠিক না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। কিসের জন্য খলিফা? এই আমরগুলো আমরা বাস্তবায়ন করব। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ঈমান ফরজ হয়েছে, সালাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, এইগুলো ফরজ হয়েছে, ঠিক আছে? পর্দা ফরজ হয়েছে, এরপরে যাই সুদ হারাম হয়েছে, ঘুষ হারাম হয়েছে, হালাল অর্জন করা ফরজ হয়েছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি অর্ডারস, আমর, এই জন্য এগুলো ফরজ হয়েছে, নতুবা এগুলো ফরজ হতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের দেশের মধ্যে আছেন? তিনি এটা কি বলবেন? তিনি বলছেন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে গেছেন। এখন আমরা হচ্ছি প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এসে আল্লাহ তাআলা সেই কথাগুলো বাস্তবায়ন করবেন না। করবেন কে? আমাদের যারা দায়িত্বশীল আছে এরাই কি করবে? এরাই এই কথাগুলো, এই আমরগুলো, এই ফরজগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করবেন। এই জন্যই আপনার নাম আমার নাম খলিফা। এই জন্যই খলিফা। খলিফা কাকে বলে? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এসে আল্লাহ তাআলার এই আইনগুলো বাস্তবায়ন করবেন না। করবেন কে? আমাদের দ্বারা করবেন। এই জন্য আমরা আল্লাহর কাজটাই আমরাই করতেছি। এখন এই জন্য আমাদের নাম খলিফা। ওয়াইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে কি করলেন? পরামর্শ করলেন, আমি জমিনের মধ্যে খলিফা, প্রতিনিধি প্রেরণ করতে চাই। প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি হচ্ছে যেই কাজটা আমাদের মাননীয় ইউনো সাহেব একটা চিঠি মেম্বার সাহেবের কাছে আসবেন, আপনাদের একজনের কাছে আসবেন, আমার কাছে আসবে, তো ফিয়ন আছে, ওই ফিয়নটা ওই চিঠিটা নিয়ে আসছেন। তো এই কাজটা কিন্তু ফিয়নের না, কাজটা কিন্তু ওই মাননীয় টিউনো মহোদয়ের। ওনার কাজটা, ওনার ওয়ার্ডারটা বহন করিয়ে আনতেছেন পিয়ন। এই পিয়ন হচ্ছে খলিফা। আমরা খলিফা কী জন্য? আমরা খলিফা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো ফরজ করেছেন সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন এসে করবেন না, বরং আমাদের মাধ্যমে করাবেন। এই জন্য আমাদের নাম খলিফা। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। এই জন্য দায়িত্বশীল যারা যারা চেয়ারম্যান আছেন, মেম্বার সাহেব আছেন, মন্ত্রী এমপিরা আছেন, আমাদের মাননীয়, আমাদের মান্য করা উচিত। কিন্তু ওনারা যখন এই পদের মধ্যে গিয়েছেন, মানে অর্ডারের সেই পদের মধ্যে গিয়েছেন, ওনারা নিজেদের উপর একটা মারাত্মক ধরনের বড় একটা বোঝা কাঁধে নিলেন। মারাত্মক ধরনের বোঝা কাঁধে নিলেন। একজন দায়িত্বশীল যেমনিভাবে জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়াও সহজ। একজন দায়িত্বশীল, আমাদের যারা দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনারা জান্নাতে যাওয়া যেমন সহজ, আবার জাহান্নামে যাওয়া সেরকম সহজ। তাড়াতাড়ি ওনারা জান্নাতও যাবে, তাড়াতাড়ি ওরা জাহান্নামও যাবে। উনি যদি একটা নির্দেশ দেয় যে আমার এই ওয়ার্ডের মধ্যে একজন ব্যক্তিও বেনামাজি থাকতে পারবে না, আমার এই ওয়ার্ডের মধ্যে একজন ব্যক্তিও, নারী হোক পুরুষ হোক, সে রোজা না রেখে পারবে না, রোজা রাখতেই হবে। উনি একটা নির্দেশ দিলেন। এই নির্দেশের কারণে শুধুমাত্র উনি নির্দেশটা দিলেন, ওই আমরটা বাস্তবায়ন করলেন। আর এই দিক দিয়ে ওনার আন্ডারে মোট 500 জন, 5,000 জন মানুষ আছে। ওনার এই ওয়ার্ডারের কারণে 5,000 মানুষ নামাজ পড়লেন, 5,000 মানুষ রোজা রাখলেন। এই 5,000 মানুষ যেই সোয়াব করলো, ওনার এই একটা ওয়ার্ডারের কারণে ওনার আমল নামার মধ্যে সব সোয়াব যাইতে লাগলো। ঠিক আছে না? তাহলে উনি জান্নাতে যাওয়া সহজ না? আবার জাহান্নামে যাওয়াও সহজ। উনি যদি এই কথাটা না বলেন, আর যদি পুরো সমাজ সবটাই বেনামাজি, বেরোজগারি, বেঈমান থাকে, তাহলে ইনাদের যতগুলো কি আছে, যতগুলো পাপ আছে, সব পাপ কোথায় চলে যাবে? ওই ওনার কাঁধে চলে যাবে। এই জন্য আমি চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, এটা আসলে কিন্তু এটা তত হাসির কাজ না, এটা আনন্দ হওয়ার জিনিস না। আল্লাহ রাসূল বলছেন যে যাকে ক্ষমতা দেয়া হলো, যাকে দায়িত্ব দেয়া হলো, সে ছুরিবিহীন জবাই হয়ে গেল। আল্লাহ রাসূলের হাদিস, ছুরিবিহীন জবাই হয়ে গেল। তার যে দায়িত্ব, কর্তব্য, এটা তার উপর আরও বাড়ে গেছে। ঠিক না? দায়িত্বশীলের কাজ এই জন্য অনেক বেশি। এই যে যিনারা এখন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয় আছেন, এ পদ পাইয়া ওনাদের কাজটা কি বাড়ছে নাকি কমছে? কমছে। কমছে না বাড়ছে? কোনটা? বাড়ে গেছে না? আমি বলছি কমছে। হ্যাঁ, ওনারা শুধু আমি সভাপতি, সেক্রেটারি, আবার ওনাদের বিরুদ্ধে চলে যাবে এখন।
আমি সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, মানুষের সাথে। আমি তো জঙ্গল মিয়া মসজিদের কি সভাপতি, সেক্রেটারি, বলার সময় একটু একটু কাপড়ও একটু হয়তো ঝাঁকড়াইলো আর কি, ঠিক না? আমি কমিটির সদস্য। আপনি নামাজ যদি না পড়েন, যদি নামাজি না বানাইতে পারেন, তাহলে আপনার এই কমিটিগিরির কোনো দাম নাই, বরঞ্চ আপনি একটা কি কাঁধে ছুরিবিহীন জবাই হয়ে গেলেন আর কি। এই জন্য কোনো দায়িত্বশীলকে আমরা বাসের ড্রাইভারের সাথে আমরা তুলনা করতে পারি। বাসের ড্রাইভার যদি দক্ষ হয়, তারপরে তিনি যদি কি হন, যোগ্য হন, দক্ষ হন, তাহলে আপনি কি কোথায় উঠলেন? স্টার লাইনে উঠলেন। ওই স্টার লাইন থেকে করে আপনাকে কোথায় নিবে? ঢাকা নিয়ে যাবে না? চট্টগ্রাম নিয়ে যাবে। দক্ষ যদি হয়ে থাকেন, অল্প সময়ের মধ্যে এভাবে উনি যদি দক্ষ চালক হন, তিনি নিয়ে যাবেন, ঠিক আছে না? আর যদি অদক্ষ হন, ধরেন আমাকে যদি দেয় ড্রাইভার, আমি কি কোনো দিন ওই স্টিয়ারিং ধরছি নাকি? ধরি নাই তো সেখানে আমাকে উঠে দিল, তো আমি 10 কদম নিয়েই খালের মধ্যে 10 কদম নিয়েই একটা আম গাছের সাথে এই দিক দিয়ে মানুষ যতগুলো আছে প্যাসেঞ্জার সবগুলোকে অ্যাক্সিডেন্ট করলাম, এই লক্ষ কোটি টাকার এই গাড়িকে নষ্ট করলাম, তারপরে আপনাদেরকে নষ্ট করলাম, সময় নষ্ট করলাম, ঢাকা তো গেলামই না। তাহলে অদক্ষ যদি হয় কোনো চালক যেমন, আর যদি যোগ্য হয় যেমন চালক, এই ঠিক দায়িত্বশীলের উদাহরণ হচ্ছে তাই। একজন সমাজ সেবক, সমাজের যিনি দায়িত্বশীল, উনি হচ্ছেন একজন দক্ষ চালকের মতো। তিনি যদি ভালো হন, তাইলে পুরো প্যাসেঞ্জার মানে সকল জনগণকে সাথে নিয়ে তিনি জান্নাতে যাবেন, ঠিক না? ইয়াউমা ইউদাউনা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে সেদিন আমি তাদের ইমাম সহকারে কোথায়? হাসর ময়দানে উপস্থিত করব, ইমাম সহকারে। এই যে আজকে আমি যদি ভালো কথা বলি, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে কোথায় যাব? জান্নাতে যাব ইনশাআল্লাহ, কি বলেন? আর যদি আমি ভালো কথা না বলতে পারি, আপনাদেরকে যদি আমি গোমরাহের দিকে নিয়ে যাই, তাহলে আমি তো যাব কোথায়? জাহান্নাম। শুধু আমি না, আপনাদের সবাইকে সাথে করি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে একজন দক্ষ পরিচালক, দায়িত্বশীল, উনি জান্নাতে যাওয়াও সহজ, জাহান্নামে যাওয়াও সহজ। এবার আসেন, যিনি সমাজের দায়িত্বশীল হবেন, দেশের দায়িত্বশীল হবেন, যদি তাদেরকে জমিনের ক্ষমতা দেয়া হয়, তখন তাদের কাজ বেড়ে যায়, কমে না। 60টা কাজ তাদের হয়ে যায় তখন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা দায়িত্বশীল, এখানে একেবারে আমাদের আপ টু বটম যারাই দায়িত্বশীল আছে সবার জন্য একই কথা। আল্লাহ তাআলা সূরা হজ 41 নং আয়াতের মধ্যে বলছেন, যাদেরকে আমি দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব ক্ষমতা দেই, যারা পাওয়ারের মধ্যে রয়েছেন, যারা মানুষদেরকে অর্ডার করবেন এবং নিষেধ করবেন, এদের মোট কয় ধরনের কাজ? 7 ধরনের কাজ। এই কথাটা শুনে রাখেন, এই কথাটা আছে আপনি সূরা হজ 41 নং আয়াতের মধ্যে আপনি এই কথাগুলো পাবেন। যারা দায়িত্বশীল হয়, তাদের জনগণকে 7 ধরনের কাজ করানো এটা তাদের উপর ফরজ হয়ে যায়। 1 নম্বর কাজ হচ্ছে এই, তারা কি করবে? চরিত্র গঠন করবে। 1 নম্বর কাজ জনগণের কি করবে? তারা চরিত্র গঠন করবে। চরিত্র কি দিয়ে গঠন করবে? আল্লাহ তাআলা সে কথাও বলছেন, সাল্লাল্লাহু আলা ধরনের কাজ একজন দায়িত্বশীল করবেন, জনপ্রতিনিধি করবেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব করবেন, একবারে উপর থেকে নিচ পর্যন্ত। 1 নম্বর কাজ হচ্ছে চরিত্র গঠন করা। চরিত্র কি দিয়ে গঠন করবেন? আল্লাহ তাআলা বলছেন সালাতের মাধ্যমেই চরিত্র গঠন হয়। 1 নম্বর প্রথম কথা হচ্ছে ঈমানের মাধ্যমে। এই ঈমান আনার জন্য নির্দেশনা দিবেন। জনপ্রতিনিধি তার পাবলিককে বলবেন, এই ভাইয়েরা, জনগণেরা, ঈমান আনো, 1 নম্বর নির্দেশ দিবেন। আর চরিত্র গঠনের 2য় নম্বর যেই স্টেজ, 2য় নম্বরের যে পদ্ধতি, সেটা হচ্ছে সালাতের ব্যবস্থা করবে। তিনি নির্দেশনা দিবেন, এই আমার এলাকার মধ্যে আমি যতটুকুর আমি ইমাম, আমি যতটুকুর নেতা দায়িত্বশীল, আমার এই আন্ডারের মধ্যে যত মানুষ আছে সকলকে নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত দ্বারা মানুষের চরিত্র গঠন হয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহিশা কাজ আছে, যত গর্হিত কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, এই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিষেধক দিয়ে দিয়েছেন, রোগের প্রতিষেধক দিয়েছেন, ওষুধ দিয়ে দিয়েছেন। যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হক যেটা সেটা আদায় করবে, তার চরিত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন, চরিত্র সুন্দর হবে। 1 নম্বর কাজ কি? চরিত্র গঠন করা। 2 নম্বর হচ্ছে ইনসাফপূর্ণ অর্থ ব্যবস্থা কায়েম করা, যেখানের মধ্যে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, 2 নম্বরই কোনো লেনদেন হবে না। এই জাতীয় কাজ করা, এটা কার দায়িত্ব? অর্ডার দিবে কে? যিনি দায়িত্বশীল উনার পক্ষ থেকে অর্ডার আসবে। 3 নম্বর হচ্ছে জনকল্যাণমূলক কাজ চালু করতে হবে। জনকল্যাণমূলক যত কল্যাণকর কাজ আছে, সকল কল্যাণকর কাজের নির্দেশ দিবেন কে? দায়িত্বশীল। আর যত ধরনের অনিষ্ট কাজ রয়েছে, সকল অনিষ্ট কাজ, গর্হিত কাজ থেকে তিনি নিষেধ করবেন। খবরদার, জেনা চলবে না আমার এই দেশের মধ্যে, আমার এই ইউনিয়নের মধ্যে, আমার এই এমপির যে একটা সীমারেখা আছে, আমার এই এলাকার মধ্যে গাঁজা চলবে না, তারপরে যাইয়া অশ্লীল কাজ চলবে না, ঢাক ঢোল চলবে না, জেনা চলবে না, বেবিচার চলবে না, মদ চলবে না, তাস খেলা চলবে না, মাদক চলবে না, ইয়াবা চলবে না। আচ্ছা, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, আমাদের মহামান্য ডিসি মহোদয় যদি তিনি একটা নির্দেশ দেন, আমরা ওয়াজ করে কতটুকু মানুষকে হেদায়েত করতে পারবো? আমরা তো ওয়ার্ডের মধ্যে না, আমি প্রথমে বলেছি, আমরা 1 বছর ওয়াজ করলে আমাদের যেই ফল, যদি আমাদের মাননীয় ডিসি মহোদয় বলে দেন যে আমার এই ফেনী শহরের মধ্যে অশ্লীল কোনো সিনেমার পোস্টার চলবে না, লটকানো যাবে না, ঠিক না? আমি 1 বছর ওয়াজ করে এই কাজটা করতে পারবো? দেখেন, উনার একটা নির্দেশে এমন কাজ, আমার এই এলাকার মধ্যে সুদ চলবে না, এটা যদি তিনি বলেন, আমার এই আমার ফেনী ডিস্ট্রিক্টের মধ্যে কোনো সুদ চলবে না, জুয়া চলবে না, মদ চলবে না, উনি যদি শুধুমাত্র একটা প্রজ্ঞাপন জারি করেন, ওনার এক অর্ডার, এটা হচ্ছে অর্ডার, ওই যে আমর, ওনার এই এক আমরের মধ্যে পুরা জেলা ঠান্ডা। আর আমরা হুজুররা 1 বছর পর্যন্ত এটা ওয়াজ করিও, মদ হারাম তো দূরের কথা, আরও বাড়ি যাইব, কি ঠিক না? মদ হারাম দূরের কথা, আরও বাড়ি যাইব। আমরা হুজুররা তো ওয়াজ করতে আর কম করতেছি না, কিন্তু ওই যে ওয়াজও দোয়ার মাহফিল হইতেছে, ওই আমর হচ্ছে না যে, এই জন্য। তাইলে একজন জনপ্রতিনিধি, একজন ওয়ার্ডারের মালিক, তিনি অর্ডার করবেন আমার এই এলাকার মধ্যে অনিষ্টমূলক কোনো কাজ চলবে না। এই কাজগুলো হচ্ছে দায়িত্বশীলের কাজ। সূরা হজ 41 নং আয়াতটা রিপিট করেই আমার আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দেই, রাজত্ব দেই, পাওয়ার দিই, তাদের কাজ হচ্ছে কি? আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, অর্থাৎ চরিত্র গঠন করবে। 2 নম্বর, ও আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, মানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনারা কায়েম করবে। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ও নাহাউ আনিল মুনকার, অশ্লীল গর্হিত কাজ থেকে তারা নিষেধ করবে। তাহলে আদেশ এবং নিষেধের পর্যায়ে এই কাজগুলো ওনারা করবে। আমরা হুজুররা ওয়াজ এবং দোয়ার মাহফিল নিয়ে আসি, ঠিক না? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যত কাজই করেন পরিণামে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যারা ভালো কাজ করে তাদের জন্য পরিণাম ভালো, যারা খারাপ কাজ করে তাদের জন্য পরিণাম খারাপ, অবধারিত সেই পরকালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এই ওয়াজ এবং দোয়ার মাহফিল, আমর এবং নাহির মাহফিল, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে সেই অনুযায়ী আমাদেরকে আমরের সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।